বাবা, তুমি সতীর গৌরব দেখাচ্ছ বৌমা। বাবা গো, মৃত্যু স্বামীকে বাক্যে ধারণে করে তুমি ভেসে যাবে আমার সাগরের চলে। হ্যাঁ বাবা, তুমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। তুমি সতী বাবা, তুমি সতী। হ্যাঁ বাবা, তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। সতী নারীর প্রতি মরে না বৌমা, তুমি একটা অসতী, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা মায়া। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। কলঙ্কিনী বলো না। বৌমা, তোমার কোমল অঙ্গে আমি আঘাত দিয়েছি, যদি কোনো অপরাধ করে থেকে তুমি আমায় ক্ষমা করো। মা না বাবা, না, আমার কথা বলবেন না বাবা, আমি অপরাধ করে ফেলেছি, আপনার কথা আমি রাখতে পারলাম না বাবা। এই বদ্ধ বাসর ঘরে আমার স্বামীকে আমি হারিয়ে অপরাধ করে ফেলেছি গো। কিন্তু একটি কথা বলবো, লক্ষায় আগেই ফাঁকি দিয়ে চলে গেল, ও তো আমার আশা পূর্ণ করলো না। মা, তাই নাও দাও তোমার ওই মৃত্যু স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে যাবো ওই মহাশ্মশানে, চন্দন কাস্তে তার চেতা সাজিয়ে দেব। আমি আমার পুত্রের না বাবা, না, আমার স্বামীকে আমি অগ্নিতে দাহন করতে দেব না বাবা। কিন্তু কেন বৌমা? আমি দেব না। তুমি জানো না মা, এই কঠিন জাগতিক জগতে যখন মানুষ প্রাণে মারা যায় তার যে সৎকার করতে হয়। মা জানি বাবা, জানি, যে মানুষ এই পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে যায় তাকে অগ্নিতে দহন করতে হয়। কিন্তু বাবা, একটিবার ভেবে দেখেছেন, আজকের দিনে আমার স্বামীকে যদি আমি অগ্নিতে দহন করতে দেই তাহলে যে আমি কলঙ্কিনী হয়ে যাব। বাবা, কি বলছো তুমি? সবাই যে আমাকে ধিক্কার দিবে বাবা। চুপ করো, চুপ করো মা, চুপ করো। তোমার বদনের বাণী আমি শ্রবণ করতে পারছি। অষ্টম বৎসরের নাবালিকার স্বামীর জন্য কেঁদে বেকুল হয়েছে, আমি কি করে সহ্য করব মা? শ্বশুর বাবা গো, বৌমা
কেঁদো না মা, কেঁদো না। আমার স্বামী রে না পুরায় আগুনে লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, ভগবান লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। শ্বশুর বাবা গো আমার স্বামী রে না পুরায় আগুনে গো যারে বাড়ি যাব বাবা তারে হব ভারী গ্রামের লোকে বলবে সবাই হলো তাই চুপ করো, চুপ করো মা, চুপ করো, তুমি অমন করে ভেঙে পড়ো না, চুপ করো। জানো বাবা, এই পৃথিবীর বুকে যে যে নারীর স্বামী হারিয়ে গিয়েছে তাদের কোনো মূল্য নেই গো। স্বামী হারা নারীরা যে কোনো বাড়িতে যদি যায় একদিন থেকে দুদিন ভালোবাসবে গো। যদি আমি সারা জীবন থাকি তার আমাকে ভালোবাসবে না, সবাই আমাকে ধিক্কার দিবে, কলঙ্কিনী বলে। আমি যে ভারী হয়ে যাব গো বাবা। কিন্তু বৌমা, ও গো বাবা, জাগতিক জগতের নিয়মকে তুমি অমান্য করতে পারো না বাবা। তোমার স্বামী যে প্রাণে মারা গিয়েছে, তুমি বলতে পারবে মা, এই পৃথিবীর বুকে যখন স্বামী মারা যায় তার স্ত্রীর শঙ্খ সিঁদুর মচনি করে ওই মৃত মানুষটাকে শ্মশানে নিয়ে যেতে হয়। তুমি তো নিয়মকে অমান্য করতে পারো না মা। আমি কি বলছি জানো? কি বলছো মা? স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। কলারে ভেলা দেনে বাবা দেশে আমাকে কলারে ভেলা দিয়ে আমি ভেসে ভেসে যাই গো। তুমি কদলের বৃক্ষের ভেলায় করে তোমার স্বামীকে নিয়ে ভাসতে যাইছো। হ্যাঁ বাবা, কিন্তু আমি তো তোমায় কদলের বৃক্ষের ভেলা দিতে পারবো না বৌমা। কেন বাবা, কেন? তুমি ছাড়ো না, তুমি ছাড়ো না বৌমা। এই পানিয়া বংশের শ্রেষ্ঠ সদাগর চাঁদ সদাগর একদিন দক্ষিণ পাটনে গিয়েছিল। সেই বাণিজ্যের কারণে 14 ডিঙা ধনের পরিপূর্ণ যখন দক্ষিণ পাটনেতে ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালিদহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেই দিন আমি আমার প্রাণ বাজাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য আমাকে এগিয়ে আসেনি। সেদিন যে একটি ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল মা। বাবা, আমাকে কি করতে হবে বাবা? তুমি যদি তোমার স্বামীকে নিয়ে ভেসে যেতেই চাও, তুমি কি পারবে বৌমা? বাবা পারবে? তুমি কি পারবে তোমার ত্যাগ স্বীকার করতে? কি স্বীকার করতে হবে আমাকে বলো। শোনো বাবা, স্বামীকে নিয়ে যদি সত্যি সাগরের জলে ভাসতে হয়, হ্যাঁ বাবা, তুমি এই মুহূর্তে তোমার অষ্ট অলংকার গুলো পরিত্যাগ করবে। বাবা, বাবা গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে
সবাই রে স্বামীদের জন্য অলংকার পরিধান করে বাবা, আমিও পরিধান করেছিলাম অলংকার। হাসতে পড়েছি কঙ্কন, মস্তকে পড়েছি সিঁথিপাতি, গলায় পড়েছি মালা, অঙ্গে পড়েছি শাড়ি স্বামীকে দেখাবার জন্য। এই পৃথিবীর বুকে আমার স্বামী তো বেঁচে নেই, আমি এই অলংকার কাকে দেখাবো বাবা? এই অলংকার আপনার চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব। এই অলংকার আমি খুলে দেব, এই অলংকার আমি খুলে দেব। আমার মস্তকের সিঁথিপাতি খুলে দিলাম কি বলছো তুমি? বাবা আমার মস্তকের সিঁথিপাতি খুলে দিলাম বাবা গো। শ্বশুর বাবা গো, চুপ করো। চপলালে ভুবন কি দিবে অভাগিনী বিউলার মায়া ভুলবে বাবা গো। মালার ফুল মালা খুলে দিলাম বাবা গো। আস্তির কঙ্কন খুলে দিলাম বাবা গো। শ্বশুর বাবা গো, চপলালে উগন কে দিবে অভাগিনী বিউলার মায়া ভুলবে বাবা গো। সর্বঙ্গে অলংকার খুলে দিলাম বাবা গো। এক একে সর্বঙ্গের অলংকার আমি খুলে দিয়েছি বাবা। এই নিন বাবা। বাবা অমন ভাবে কান্না করবেন না গো, আপনার কথা আমি রেখেছি গো বাবা। অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে মা। হ্যাঁ বাবা। কালকে যখন এই অলংকারগুলো পরিধান করে ছায়া মণ্ডপে তুমি লক্ষ্মীন্দরের পাশে বসেছিলে,
আমি পিতায় অদূর থেকে দর্শন করেছিলাম, তোমার যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে বাবা। আর আজ এই অলংকারগুলো পরিত্যাগ করেছে বলে তোমার পাগলুরির মতো মনে হচ্ছে। এই অলংকারগুলো আমার চাই না মা, এই অলংকারগুলো আমার চাই না। এই অলংকারগুলো ফিরিয়ে নাও, তুমি তোমার স্বামীর সঙ্গ ত্যাগ করো। বাবা, এই অলংকার আমি নেব বাবা, নেব। 6 দিনের জন্য তোর সীমন্তের সিঁদুর যেন আমি কেড়ে নিয়েছি বেহুলা। মনে বড় কষ্ট করিস নে মা। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যখনই করিবি মরে স্মরণ, তখনই আমি তোকে দেখা দিব বেহুলা। তাই তো একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখ বেহুলা, তোর স্বামী যেন তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছি, কোনোদিন যেন আর বেহুলা বলে ডাকবে না। একটিবার জেগে দেখ বেহুলা। আর রাজপ্রাসাদে রয়েছে মহারানী সনেকা, তাই তো আমি সনেকাকেও স্বপ্ন দিব, ওরে ওরে সনেকা, অমন ভাবে আর নিদ্রে মগ্ন হয়ে থাকিস নে মা। একটিবারে নিদ্রা ভঙ্গ করে এসে দেয়, এই বাসরে তোর লক্ষ্মীন্দর যেন তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সনেকা, আর যেন কোনোদিন তোকে মামা বলে ডাকবে না সনেকা, কোনোদিন যেন মা বলে ডাকবে না বেহুলা। একটিবারে নিদ্রা ভঙ্গ করো বেহুলা। না, কি স্বপ্ন দেখলাম দু নয়নে? কি বদ্ধ বাসর ঘরের জন্য অন্ধকার রয়েছে। স্বামী, স্বামী, তুমি কোথায় রয়েছো গো? কি স্বপ্ন দেখলাম দু নয়নে? এই স্বপ্ন কি আমরা সত্যি হয়ে যাবে ঠাকুর? আজ অন্ধকার বদ্ধ বাসর ঘর, যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি বাতি আবার নিভে গিয়েছে ঠাকুর। জানি না, জানি না কিসের অমঙ্গলে বদ্ধ বাসর ঘরে। একে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে বদ্ধ বাসর ঘরে আমার পঞ্চমটি বাতি নিভে গিয়েছে। তারপরে দেখিলাম দু নয়নে অমঙ্গল স্বপ্ন। না, যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি আবার সে বাতি আমাকে জ্বালাতেই হবে। আমার স্বামীকে খুঁজে বের করতেই হবে গো। আমার স্বামী বলেছিল, বেহুলা, আমি যে খিদে জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমার জন্য এক অন্য পঞ্চম রন্ধন করে এনে দাও। সত্যি স্বামী বড় খিদে পেয়েছি গো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি পঞ্চমটি বাতি জ্বালাবো। আমার স্বামীকে আমি খুঁজে বের করবো। স্বামী, জানি না কিসের কারণে অমঙ্গল এই বদ্ধ বাসর ঘরে। তাই আমি বাতি এই মুহূর্তে জ্বালাবো না। কি প্রথমবারে বাতি যেন আমার নিভে গেল, জানি না কিসের কারণে বাতি আমার নিভে যায় বদ্ধ বাসর ঘরে। এই ঈশ্বরে তুমি করে না। বাতি জ্বলিয়া না জ্বলিল গো, বাতি জ্বলিয়া না জ্বলিল গো,
প্রথমবার বাতি আমার নিভে গেল, দ্বিতীয়বার আমার বাতি নিভে গেল। জানি না কেন আমার বাতি নিভে যায় এই বদ্ধ বাসর ঘরে। কোনো তো বাতাস নেই, কোনো খবর নেই, কেন বারবার যেন আমার বাতি নিভে যায় থাকো। হাওয়া নাই রে, বাতাস নাই রে, নাই পবনে গতি। বাতি জ্বালিয়েছি না না, প্রভু যে আমার অনাহারে রয়েছে গো, প্রভুকে আমি খুঁজে বের করতে হবে। স্বামী স্বামী তুমি কোথায় রয়েছে গো, দেখা দাও। তোমার জন্য এক কন্যা পঞ্চমঞ্জন রন্ধন করিনি কি স্বামী যেন সানার পালক গোছের মাটিতে ঘুমিয়ে রয়েছে। সত্যি গো, স্বামী আমার বড় অভিমানী গো। স্বামীকে অন্ন সেবাতে করতে পারিনি বলে স্বামী যেন সোনার পালন করছে রে, মাটিতে গড়াগড়ি খায়। হাই রে আমার অভিমানী স্বামী, আমি তোমার কাছে অপরাধ করেছি গো স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। তোমার চরণ ছবি ক্ষমা চেয়ে দিচ্ছি গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি প্রভুর অঙ্গখানা শীতল হয়েছে কেন? স্বামী স্বামী না, স্বামী তুমি কথা বলো গো, তুমি কথা বলো। কি এই বদ্ধ বাসর ঘরে কিসের গর্জন আমি শুনতে পাই? কে কে বদ্ধ বাসর ঘরে কে রয়েছো? কে? আমি কাল লাগেনি বেহুলা, আমি দর্শন করছি ঠাকুর। আজকের দিনে কাল লাগনি বদ্ধ বাসর ঘরে। ও রে কাল লাগনি বেহুলা, তোকে দেখি আমার প্রাণ কারাতে কম্পিত হয়ে যায়। বেহুলা, বল লাগনি বলে বদ্ধ বাসর ঘরে কেন এসেছি? আমি এসেছিলাম তোর প্রাণপতিকে আমি করেছি ধ্বংস। তা হতে পারে না, তা হতে পারে না গো স্বামী, তুমি আমাকে বেহুলা বলে সম্ভাষণ করো না গো, তুমি একটিবারে বেহুলা বলে সম্ভাষণ করো। ওই নাগিনীর কথা মিথ্যে, ওই নাগিনীর কথা মিথ্যে, তুমি একটিবারে বেহুলা বলে কথা হলো। এই বদ্ধ বাসার ঘরে তোমার চরণে আমি কি অন্যায় করেছি? যে এই বদ্ধ বাসর ঘরে একটি নিশি আমার স্বামীর সাথে কাটাতে দিলে না নাগনি, আমি কি অন্যায় করেছি তুমি বলে না? তুমি কোন অন্যায় করনি বেহুলা, অন্যায় করেছো আমার মাতার কাছে তোমার শ্বশুর ঠাকুর। তার প্রতিশোধ আমার কারণে আজ আমি তোমার প্রাণপতিকে করেছি ধ্বংস। নাগিনী রে, তুমি না এই পৃথিবীর বুকে এক জননী? হ্যাঁ বেহুলা, হ্যাঁ আমি তোমার সন্তানের নাগিনী, জননী হয়ে কি পারলে? জননী
জননী হয়ে কি পারলে একই সন্তানকে স্বামী আরা তুমি করতে পারলে লাগনি? আমি মাতার কাছে সত্য অঙ্গীকার করেছিলাম, তার পূর্বে আদায় করিতে হয়েছে ধ্বংস। আমার করার কিচ্ছু ছিল না বেহুলা, আমি যে নিরুপায় মাতার কথায় দাস হয়েছিলাম, তাই তো আমি দংশন করেছি বেহুলা। বুঝতে পেরেছি রাগিনী, নিজ নিজেরই হয়, পর পরেরই হয়, পর কখনো আপন হয় না গো। তুমি আমার নিজের জননী নও তো, তার জন্য তুমি আমার স্বামীকে দংশন করেছ। এই সন্তানের কাছ থেকে তুমি তার স্বামীকে কেড়ে নিয়েছো রাগনি। তুমি নিষ্ঠুর, তুমি নিরপরাধী, তোমার মনে কোনো দয়া মায়া কিছুই নেই। তুই বড় নিঠুর নাগিনী রে বেহুলা, তুই বড় পাষাণী নাগিনী রে। রন্ধন করিল সজা বাঁধিল স্বামীর লাগিয়া রে। রন্ধন করিল সজা বাঁধিল স্বামীর লাগিয়া রে। স্বামী
কত না সাজনো কত না পড়িনো স্বামীর লাগিয়া রে। ওরে নাগনি মুছলি শীতের সে দুর্গ ওরে নাগনি মুছলি শীতের সে দুর্গ তুই বড় নিঠুর নাগিনী রে, তুই বড় নিঠুর নাগিনী রে। বেহুলা! আমি অন্যায় করেছি বেহুলা, আমি তোর অন্যায় করেছি। তোর প্রতিকে তুমি কথা বলো স্বামী, তুমি কথা বলো, একটিবারে বেহুলা বলে কথা বলো। ওগো ওগো কে আমাকে বেহুলা বলে ডাকবে? ওগো স্বামী তুমি কথা বলো না। এ কি? ওই তো নাগনি পালিয়েছে। না না নাগনি না, তোকে আমি পালাতে দেব না নাগনি। তুই আমার সর্বনাশ করে দিয়েছিস নাগনি। এই সুখের সংসারকে তুই পুরো ছাড়খাড় করে দিয়েছিস। তোকে আমি ছেড়ে কথা বলবো না। কোথায়? এই তো রয়েছে স্বর্ণজাতি। এই স্বর্ণজাতি দিয়ে আমি তোমার পুচ্ছ কেটে নিলাম। বেহুলা, আজ আমার পুচ্ছ কেটে দিলি, আমি যে বড় যন্ত্রণা পাই, বড় যন্ত্রণা পাই। যন্ত্র লাগছে নাগনি, জানো নাগনি? এই পৃথিবীর বুকে যে নারীর কাছ থেকে তার স্বামীকে ঘিরে নাও, তার থেকে যে বড় যন্ত্রণা নেই নাগনি। তুমি তো সামান্য যন্ত্রণা পাচ্ছ। এই কলঙ্কের বোঝা যে আমি সারা জীবনে বয়ে বেড়াবো নাগনি, বলো না এই যন্ত্রণা আমি কোথায় মিটাবো? এই যন্ত্রণা আমি কোথায় মিটাবো বলো না? বেহুলা, আমি বড় অন্যায় করেছি। মাতার কথা মতো আমি তোমার অনেক অন্যায় করেছি, তাই আমায় পারলে ক্ষমা করিস। আমি ফিরে যাই। নাগনি রে, আমি যে যন্ত্রণা তোমাকে আমি প্রাণে মারলাম না নাগনি, আমি অভিশাপ করলাম নাগনি। যতদিন বেঁচে থাকবে তোদের এই সকল জীবের পুচ্ছ কাটা থাকবে নাগনি। আর ওই দেব সবাই ওই দেবতা নগরী সাক্ষী হয়ে থাকবে নাগনি। আমি তোমাকে প্রাণে মারলাম না নাগনি, তোমাকে আমি প্রাণে মারলাম না। বেহুলা, তাই যেন হয় বেহুলা, তাই যেন হয়। ও গোস্বামী, সব মিথ্যে হয়ে গেল গোস্বামী। তুমি না বলেছিলে বেহুলা, ওগো বেহুলা তুমি আমার গান শোনাও, তুমি আমাকে খেতে দাও। কে আমাকে বলবে বেহুলা তুমি আমাকে খেতে দাও, তুমি আমাকে গান শোনাও? কেউ রইল না। আমি যে বেহুলাটাকে কাঙাল হয়ে গেলাম গো। এই পৃথিবীর বুকে কেউ নেই আমাকে বেহুলা বলা, তুমি ছাড়া কেউ নেই। জানি না গো, এই পৃথিবীর বুকে এসে কার বাড়ির আমি ভরা ভাতের হাড়ি ভেঙেছিলাম বলে এই নিশিতে তোমাকে আমি হারিয়ে ফেললাম। এই নিশিতে তোমাকে আমি হারিয়ে ফেললাম গো, হারিয়ে ফেললাম।
ওই আমার শঙ্খ সেতু কে বাহরে নীল রে বিধবাসা চালো আমারি শঙ্খ সিঁদুর কে বাহরে দিল গো আমায় বিধবাসা চালো আর কথা বলো প্রাণ স্বামী কথা বলো আমার সাথে আমায় বিধবাসা চলো হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে গো আমায় বিধবাসা জানো রে স্বামী গো। আর কাল বাবারির ভাতের হাড়ি আমি ভেঙেছিলাম গো আমায় বিধবাসা জানো নেই গো আমার স্বামী নেই, আমার স্বামী চির বিদায় নিয়ে চলে গিয়েছে, সে আমাকে বেহুলা বলে কথা বলবে না। তাই তো না না, মনে হয় আমার স্বামী আবার আমাকে বেহুলা বলে কথা বলবে, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে আমি বাবা মাকে ডাকবো, সবাইকে ডাকবো। আমি কোথায়, কে কোথায় আছো, কে কোথায় আছো তোমরা একটিবারে দেখে যাও। আমার স্বামী আমার সাথে বেহুলা বলে কথা বলছে না। মা, মা গো, বাবা, তোমরা এসে দেখে যাও। লাখা হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম, কে যেন অদূর থেকে বললো, ওরে সনেকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা, একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কালো ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। না না, সেই স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাবো, ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লখাই, দাঁড়া বাবা,
এইভাবে তুই আর মা মা বলে ডেকে যাচ্ছেন ভাত ভেঙে দিস রে। আমি যাব লখাই। দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত প্রভাত হয়নি। লখাই লখাই বলতে বলতে তুমি অমন করে পাগলের বেশে কোথায় ছুটে যাচ্ছ? ওগো জানো এ কে যেন দূর থেকে বললো গো, ওরে সনেকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে। একটিবার শুধু একটিবার তো লখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে নকশর করে। সনকা, তুমি কি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে নির্মাণ করেছিল বাসর ঘর, যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে ধ্বংসন করেছে। আর এ কথা আমায় বিশ্বাস করতে হবে সনকা। একটিবারে বিশ্বাস করো স্বামী, আমি যে লখাইয়ের মা গো, মা ওই সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলতে পারো? একটিবার আমার লখাইয়ের কাছে নিয়ে। আমি জানি, আমি জানি সনকা, 6 সন্তান হারাবার পর তুমি লক্ষ্মীন্দরকে যখন কোলে পেয়েছিলে, হারানো 6 সন্তানের কথা লক্ষ্মীন্দরের মুখে দর্শন করে তুমি ভুলে গিয়েছিলে। যে লক্ষ্মীন্দরকে এক মুহূর্ত তুমি চোখের আড়াল হতে দাওনি, আজ দেখতে দেখতে সারা নিশ্চয় গত হয়ে যাচ্ছে। তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি, তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মনটা বড় বিচলিত হয়ে উঠেছে। কিন্তু সনকা, তুমি কি ভেবে দেখেছ আজকের বিবাহ নিশ্চিত লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি বাসরে রেখে এসেছি? যে বাসর ঘরে লক্ষ্মীন্দর বৌমাকে রেখে এসেছি, আমরা পিতা মাতা হয়ে সন্তানের বাসর ঘরে আমরা কি করে প্রবেশ করব তুমি ভেবে দেখেছ? যদি আমার মনের বেদনাটা কেউ বুঝতে পারবে না, তুমি তো জানো যেও আমি এক করে 6 সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য লখাইকে পেয়েছি, সেই সন্তানকে আমি এক মুহূর্ত আমার চোখের আড়াল হতে দেই না। সেই সন্তানের সুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে থাকবো? কেঁদো না গো, ওগো কেঁদো না। আজ লক্ষ্মীন্দরের শুভ নিশি, শুভ নিশিতে তুমি যদি অমন করে চোখের জল ফেলো, না জানি লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। লখাই ছাড়া আমাদের আর কে আছে বলো? ওগো ওগো তুমি কেঁদো না, লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসতে পারে না, এ হতে পারে না সনকা। না গো স্বামী, দোহাই তোমার, এই মুহূর্তে সেই বাসর ঘরে আমাকে নিয়ে চলো। সনকা কি বলছো? আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, আমি কথা দিচ্ছি যে লখাইকে দেখবার জন্য যাব, সেই বাসর ঘরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। হায় রে ভাগ্য, নিয়তি কেন বাধ্যতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। তুমি জানো না সনকা, আমি বৌমাকে কথা দিয়ে এসেছিলাম বিবাহ নিশ্চয় হচ্ছে কাল নিশ্চয় বাসরে ঘুমাবে না। আর যখনই নিশ্চয় প্রভাত হবে
আমি নিয়ে যাব স্বর্ণ দোলা, নিয়ে যাব সেই বাদ্যকরগণ। ওই বাসর ঘর হইতে বেহুলা লক্ষ্মীন্দরকে স্বর্ণ দোলাই দুলিত করে মহানন্দে আমি আমার রাজ প্রাসাদে নিয়ে আসবো। বৌমাকে দেওয়া কথা বুঝি আমার আর রাখা হলো না গো। দয় স্বামী, আমরা তো যেতেই পারি, আমরা যেতেই পারি সেই বাৎসর ঘরে, কিন্তু বাৎসরের ভিতরে তো আমরা প্রবেশ করবো না গো। আমরা বাইরের স্থান থেকে বৌমার সঙ্গে কয়েকটি কথা বলবার পর আমরা সেই স্থান থেকে আবার ফিরে চলে আসবো। বেশ সনকা, তুমি সন্তান হারানোর জননী, তুমি তোমার 6 সন্তান হারিয়েছ। সন্তান হারাবার ব্যথা তুমি জানো, তাই তাই তোমার কথা রাখতে আজ আমি এই মতো তোমাকে বাসনের বহির্ভাগে নিয়ে যাব। এসো এসো সনকা, এসো। এই মুহূর্তে আমরা বাসনের বহির্ভাগে গিয়ে দাঁড়াবো, দেখি বৌমা লক্ষ্মীন্দর কি করছে। তুমি কথা বলো। তুমি আমাকে বেহুলা বলে কথা বলো গো নিশি যাপন। কিভাবে করবো গো নিশি? নিশি প্রভাত এসেছে গো। ওগো স্বামী, তুমি কথা বলো, আমি পিতা মাতাকে কি জবাব দেবো তুমি বলো না। সনকা শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম বাসর ঘরে ঘুমবে না, আজ যে দেখো 8ম বৎসরের নাবালিকা স্বামীর জন্য কি সুন্দর জেগে জেগে আছে। পুত্র লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওগো বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো, বৌমা এখনো জেগে আছে। আমি শুনতে পাচ্ছি স্বামী, আমি শুনতে পাচ্ছি। বৌমা শুধু কথাই বলছে না গো। ওগো তুমি একটিবার ভালোভাবে কর্ণপাত করে শোনো না কেন? বাসনের ভিতরে যেন বৌমা যেন ঢুকুরে ঢুকুরে কাঁদছে কেন? বৌমা লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে না, বৌমা বাসর ঘরে কাঁদছে। কিন্তু বৌমার তো আজকে কাঁদবের কথা নয়। ওগো তুমি আর বিলম্ব করো না স্বামী, হে তুমি একটিবার শুধু বৌমাকে ডেকে বলো না, এমন কি হয়েছে কেন এই আজকে সুখের নিশিতে বাসর ঘরের ভিতরে যে বৌমা কান্না করছে, তুমি একটিবার বলো না গো। দাঁড়াও সনকা, ওগো দাঁড়াও। বৌমা, বৌমা, আমি বাবাদের কণ্ঠস্বর শ্রবণ করছি। ওগো বাবা মা যে বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওগো স্বামী, আমি বাবা মাকে কি জবাব দেব? বাবা, বৌমা কথা বলছো না? বাবা, শুধু আমি আসিনি মা, সঙ্গে করে তোমার শাশুড়ি মাকেও এনেছি। বাসরের বইয়ের বাগে এসে যখন দাঁড়ালাম, বাসরের বইয়ের বাগ থেকে গিয়ে শ্রবণ করলাম বৌমা, কেন আজ ওই বাসরে তুমি কাঁদছ? সুখের নিশ্চিত তুমি কেন কাঁদবে মা? কি হয়েছে, কেন কাঁদবে তুমি বাসর ঘরে? আপনাদের সন্তান যে আমাকে বেহুলা বলে কথা বলে না গো, আমাকে প্রাণপ্রিয়া বলে ডাক দিচ্ছে না। শুনলে শুনলে সনকা, তোমার গুণধর পুত্র লক্ষ্মীন্দ্রের কথা শুনলে? বাসর ঘরে নাকি বৌমার সঙ্গে সে কথা বলছে না, তাই সে 8ম বৎসরের নাবালিকা মনের দুঃখে বাসর ঘরে যাচ্ছে শুধু তোমার জন্য। তোমার ভালোবাসায়, তোমার আজকালে লক্ষ্মীন্দ্র আজ এমন নিচু পথে নেমে গেছে, ও বাসর ঘরে বৌমার উপরে অভিমান করেছে। বেশ গো স্বামী, আজ যদিও আমার লেখাই অভিমান করে বৌমাকে এমনি বাসর ঘরে টুকরে টুকরে কাছে,
তাহলে একটিবার শুধু বৌমাকে বলো না সে বাসুর দরজা খুলে দিতে। বেশ বৌমা, বৌমা, বাবা ওগো, আমরা বড় আশা করে তোমাদের বাসনের বহির্ভাগে এসে দাঁড়িয়েছি। বাবা গো, তুমি একটিবারের জন্য বাসনের দরজাখানা খুলে দাও তো মা। বাবা আমাকে মার্জনা করবেন গো, আপনাকে ৩০০ অঙ্গীকার করতে হবে বাবা, নচিত আমি বাসর দরজা খুলে দিতে পারবো না বাবা, আমি পারবো না, আমি বাসর দরজা খুলে দিতে পারবো না। ও বোধো মা, পানি খোলো, ও রে প্রাণের বোধো, ও রে প্রাণের বোধো, বোধো মা, পানি খোলো। আর কি হয়েছে ও বোধো মা, ও বোধো মা, বলো না আমারে বোধো মা। আর কি হয়েছে ও বধূ মা, ও বধূ মা, বলো না আমারে বধূ মা। ওরে না জানি কি ও বোধো মা, ও বোধো মা, মেরেছে লাগাই। বৌমা, মা আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা, এমনি ভাবে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। মা একটিবার, মা গো, একটিবার শুধু আমার লখাইকে দেখবার জন্য শুধুমাত্র এই বাসরে দরজা খুলে দাও না গো। আমি খুলে দেব মা, বাবাকে ৩০০ অঙ্গীকার করতে হবে মা, বৌমা, তবে আমি বাসর দরজা খুলে দিব গো। আমরা বাসর করে বেশিক্ষণ দাঁড়াবো না। বাবা তোমার চাঁদ বদন, লক্ষের চাঁদ বদন দেখবার পর আমরা আবার চলে যাব মা। বাবা, বাবা গো, আজকে দিনে আপনাকে ৩০০ অঙ্গীকার করতে হবে গো, নচিত আমি বাসর দরজা খুলে দিতে পারবো না। হ্যাঁ বাবা, হ্যাঁ ওগো, পারবে না, পারবে না শুধুমাত্র আমার জন্য আমার বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে। আজ আমার ভাবতেও অবাক লাগছে ছনকা, যে লক্ষিন্দরকে দেখবার জন্য লক্ষিন্দরকে দেখতে হলে বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে। কিন্তু তুমি ভেবে দেখেছো আমরা লক্ষিন্দরের জন্য বাসরে ছুটে এসেছি, বৌমা আমাদের সঙ্গে কথা বলছে, অথচ তোমার গর্ভের সন্তান সে লখাইতে তোমার আমার সঙ্গে কথা বলছে না গো।
বিয়ের পর কি সন্তান না পর হয়ে যায়? তাই যদি হয় তাহলে তুমি আর নীরব হয়ে থেকো না গো। একটিবার শুধু বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো। বৌমা, বাবা, আমি লক্ষিন্দরের পিতা তো। লক্ষিন্দরকে দেখবার জন্য বাসরে ছুটে এসেছি। আজ আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবো। মা, বলো বলো, তোমার এমন কি সত্য রহিয়াছে, প্রকাশ করো মা। 1 সত্য 2 সত্য সত্য দিনবান। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। এই মুহূর্তে বাসরের দরজা আমি খুলে দিচ্ছি বাবা। খুলে দিলাম বাসরের কবাট, খুলে দিলাম বাসরের কবাট। মাগো বৌমা, বৌমা, ওরে হাতে আজকের শুভ দিনে তুমি কাঁদছো বৌমা? তুমি কি জানো না স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে? আজকের দিনে তুমি যদি বাসরে ঘরে কাঁদো তাহলে পুত্র লক্ষিন্দরের জীবনে যে অকল্যাণ নেমে আসবে বৌমা। বাবা জানি, বাবা জানি, কিন্তু বাবা এই বদ্ধ বাসর ঘরে আপনারা রেখে গিয়েছিলেন। আপনাদের বংশের প্রদীপ যে চিরজীবনের মতো নিভে গিয়েছে বাবা। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, তোমার ভাষা তো ঠিক বুঝতে পারছি না বৌমা। এই বদ্ধ বাসর ঘরে আপনি রেখে গিয়েছিলেন 2টি পাখি। বৌমা, একটি পাখি যে কখন খাঁচা ছিঁড়ে উড়ে চলে গিয়েছে, সে পাখি আর কোনোদিন ফিরে আসবে না বাবা। লখাই, লখাই, এই, লখাই, লখাই। লখাই কথা বল রে। ওরে কি শুনছি? এ কি দেখছি লখাই? কথা বললাম, একবার শুধু পিতা পিতা বলে ডেকে তাপিত প্রাণকে শীতল কর। আমরা যে তোকে দেখবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি। কথা বল, কথা বল লখাই। বোমা, 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 আমি কি দেখছি? লক্ষিন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। লক্ষিন্দরের সোনার বঙ্গ আজ মলিন হয়ে গেছে। তার বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন মা? বাবা গো, এই বদ্ধ বাসর ঘরে, এই বদ্ধ বাসর ঘরে দুরন্ত কাল লাগানি আমার স্বামীকে করেছে ধ্বংস। হতে পারে না, হতে পারে না। লখাই আমাদের ছেড়ে যেতে পারে না। লখাই, ওরে ওরে কথা বল। মাকে মা বলে না, পিতাকে পিতা বলে না। কথা বল না, ওরে কথা বল, কথা বল লখাই। আরে নেই গো স্বামী, আরে নেই আমার নারদিকে লখাই, আরে নেই। কেঁদো না, নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর ঘুমিয়ে পড়েছে। লখাইয়ের কান দুটো আজ এমন বধির হয়ে গেছে, তোমার কণ্ঠস্বর লক্ষিন্দর কর্ণে কি আর পৌঁছবে না। ও তোমার মায়ের আদর ছিন্ন করে যে আজ অজানার পথে পাড়ি দিয়েছে, ও আর কোনোদিন সারা দেবে না সনকা। সারা দেবে না। আমি কি এত রাক্ষসী ছিলাম? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি গো। কৃপা করে যে একটি সন্তান আমাকে ভগবান দিল, আমি সেই সন্তানকেও খেয়ে ফেললাম।
অবাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়, নদীর কিনারে যাওয়ার ঘর, কুয়াশা দেখে তার কিসের ভয়? ও তোমার ডাকে আর কোনোদিন সারা দেবে না, ও তোমাকে আর কোনোদিন মা মা বলে ডাকবে না। ও যে অজানার পথে পাড়ি দিয়েছে। মাকে ছেড়ে লেখা চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লেখা চলে যেও না। ছেড়ে লেখা চলে চুপ করো গো, চুপ করো। লক্ষ্য কথা বল, কথা বল। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লেখা চলে যেও না। তোদের কথা ছেড়ে চলে যেও না।
যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না কথা বল পুত্রের কথা বল ওর কথা বল না পেঁয়াজ আবার শুধু দিতে বলে না মায়ের কোলে মৃত্যু ভরলে মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না চুপ করো চুপ করো মায়ের কোলে মরলে শিশু মা বিশ্বাস করে না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না মরা মুখে বসলে বাঁচি মরা মুখে বসলে বাঁচি আঁচলে ডাকে মা আমাকে ছেড়ে লাগা চলে যেও না দুধে মাখা ছেড়ে সোনা চলে যেও ওর কথা বল তোমার কাছে
চুপ করো। এই বাসর ঘরে কেউ কাঁদবে না, বাসরে কেউ কাঁদবে না। ঐক্যচক্রিকারীর নাগটা বাসায় লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। তোমরা যদি বাসরে ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্ট হাসি হাসবে, উচ্চস্বরে বলবে, ওরে চাঁদ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, আমি তা সহ্য করতে পারবো না। আমি নাচবো, আমি নাচবো, আমি গাইবো, আমি আনন্দ করব। আমার সঙ্গে তোমরা সবাই সবাই নাচো, গাও, আনন্দ করো। ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো একটু মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। আমি বেটির মুখে দেব আখার মাটি ছাই। ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো নাচো, নাচো, গাও, আনন্দ করো, সবাই আনন্দ করো, কেউ কাঁদবে না। ওগো, আজকে দিনের সন্তান আমার মৃত্যু শয্যায় রয়েছে, আর তুমি নাচছো আর গাইছো মা। ভালো গো, ওগো, তুমি যে এত পাষাণ আমার জানা, সরকা কি বলছো? আমি আজ জানলাম যে একটা পাষাণের সঙ্গে এতদিন আমি ঘর করেছিলাম। চুপ করো। ওগো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। আজকের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, সনকা কি বলছো? আমাকে দেবে না মা। আজকের এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে, কিন্তু কেন চাইবে সনকা? ওগো, শুধুমাত্র আমার জন্য নয় গো, তোমার জন্য নয়, আজকের দিনে তোমার জন্য, আমার জন্য, এই 8 বছরের নাবালিকা তোমার জন্য, আমার জন্য। তোমার জন্য। তুমি যদি দাও তাহলে আজকের দিন আমার লখাইকে আমরা আবার ফিরে পাবো। তুমি কি বলছো সনকা? তুমি যা চাইবে আমি যদি তোমাকে তা দান করি, তা আজ লক্ষ্মীন্দরকে আবার ফিরিয়ে পাবো। লক্ষ্মীন্দর উঠে তোমাকে মা মা বলে ডাকবে, আমাকে পিতা পিতা বলে ডাকবে, বৌমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে। হ্যাঁ গো স্বামী, তোমাকে যে আজকের দিনে দেবীর পুজো করতে হবে স্বামী। কিন্তু দেবীর পুজো না করে আমি তো অন্ন জল গ্রহণ করি না। কিন্তু আমি তো সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী, পরিচিত দেবী, যেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি একটিবার করো শুধু বড় সাপ। কি কইলে তুমি? তুমি আজ ওই মনসার নাম উচ্চারণ করেছো, ওরে ছলনা ময়দারি মনসার নাম উচ্চারণ করেছে লৌহ বাসর ঘরে। তাই আজ এই মুহূর্তে এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও। ওগো, আজ তুমি আমার এই দুঃখের দিনে, আজ তুমি আমার স্মরণকে এসে আঘাত দিলে। আমি আর থাকবো না স্বামী, দোয়াই তোমার, আমার এই লখাইকে এই মুহূর্তে মানাজ গিয়ে তুলসী মণ্ডপে নিয়ে চলা। আমার লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব গো। আমার লখাইকে
আমি শেষ টাকাটা দিয়ে দেবো। চলে গেল সন্তান হারানোর জন্য কাঁদতে কাঁদতে চলে গেল। বৌমা, তোমার শাশুড়ি মা বাসর ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল, অথচ একটিবারের জন্য আমি বাসর তাকে নিষেধ করলাম না কেউ। তো শোনো বৌমা, বাবা, বাবা গো, বাবা, কেন বাবা? তুমি জানো না বৌমা, বাবা, এই বিশাল পৃথিবীতে লক্ষাই ছিল আমাদের একমাত্র সন্তান, আর আজ লক্ষাই প্রাণে মারা গিয়েছে বলে তোমার শাশুড়ি মা যদি বাসর করে বেশিক্ষণ থাকে, হ্যাঁ বাবা, ও হয়তো সন্তান সুখে প্রাণে মারা যেতে পারে। বাবা, আর তোমার শাশুড়ি মা যদি মারা যায় বৌমা, বাবা, এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। বাবা, তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। তুমি জানো বৌমা, বাবা, এই জগতে যদি কোনো পুরুষের বৃদ্ধকালে নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ নাকি এই পৃথিবীর বুকে নয়। তুমি আমায় ভুল বুঝো না বৌমা, বাবা গো, তোমার কাছে একটা অনুরোধ করবো মা। বলেন বাবা, বলুন। অনুরোধ কি বাবা? আমাকে আদেশ করুন। আপনারই পুত্রবধূ আমি, আপনাকে আমাকে আদেশ করতে পারেন বাবা, অনুরোধ নয় বাবা। বৌমা, এই পৃথিবীর বুকে যখন 6 সন্তানকে হারালাম, বাবা, ছয় সন্তানকে হারাবার পর যখন আমি লক্ষ্মীন্দরকে কোলে পেয়েছিলাম, ওই লক্ষ্মীন্দরের প্রতি আমার একটা আশার বাসা বুকে জেগে উঠেছিল মা। ভেবেছিলাম আমার শেষ জীবনে আমি যেদিন প্রাণে মারা যাব, আমার লক্ষায় আমার সন্তান আমাকে স্কন্ধে ধারণ করে নিয়ে যাবে সেই মহা শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন গাছটা অগ্নিকার্য করবে, আমার সন্তান আমার মুখে অগ্নি তুলে দেবে মা। কিন্তু চেয়ে রাখো, জগতের কঠিন পরিহাস লক্ষাই আগেই ফাঁকি দিয়ে চলে গেল, ও তো আমার আশা পূর্ণ করলো না মা। তাই নাও দাও তোমার ওই মৃত্যু স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে যাবো ওই মহাশ্মশানে, চন্দন গাছকে তার জুতো সাজিয়ে দেব, আমি আমার পুত্রের মুখাগ্নি করব। না বাবা না, আমার স্বামীকে আমি অগ্নিতে দাহন করতে দেব না বাবা। কিন্তু কেন বৌমা? আমি দেব না। তুমি জানো না মা, এই কঠিন জগতে যখন মানুষ প্রাণে মারা যায়, তার যে সৎকার করতে হয় মা। জানি বাবা, জানি। যে মানুষ এই পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে যায়, তাকে অগ্নিতে দহন করতে হয়। কিন্তু বাবা, একটিবার ভেবে দেখেছেন, আজকের দিন আমার স্বামীকে যদি আমি অগ্নিতে দহন করতে দেই, তাহলে যে আমি কলঙ্কিনী হয়ে যাব। বাবা, কি বলছো তুমি? সবাই যে আমাকে ধিক্কার দিবে বাবা। চুপ করো, চুপ করো মা, চুপ করো। তোমার বদনের বাণী আমি শ্রবণ করতে পারছি না। 8ম বছরের নাবালিকার স্বামীর জন্য কেঁদে বেকুল হয়েছে, আমি কি করে সহ্য করব মা? শ্বশুর বাবা গো, বৌমা কেঁদো না মা, কেঁদো না। আমার স্বামী রে না পুরায় আগুনে কি বলবো মা?
নারী যাব বাবা ধারে হব ধারি। গ্রামের লোকে বলবে সবাই হলুদ গায়ে আলি। চুপ করো, চুপ করো মা, চুপ করো, তুমি অমন করে ভেঙে পড়ো না, চুপ করো। জানো বাবা, এই পৃথিবীর বুকে যে যে নারীর স্বামী হারিয়ে গিয়েছে তাদের কোনো মূল্য নেই গো। স্বামী হারা নারীরা যে কোনো বাড়িতে যদি যায় একদিন থেকে দুদিন ভালোবাসবে গো। যদি আমি সারা জীবন থাকি তার আমাকে ভালোবাসবে না, সবাই আমাকে ধিক্কার দিবে, কলঙ্কিনী বলে। আমি যে ভারী হয়ে যাব গো বাবা। কিন্তু বৌমা, ও গো বাবা, জাগতিক জগতের নিয়মকে তুমি অমান্য করতে পারো না বাবা। তোমার স্বামী যে প্রাণে মারা গিয়েছে, তুমি বলতে পারবে মা, এই পৃথিবীর বুকে যখন স্বামী মারা যায় তার স্ত্রীর শঙ্খ সিঁদুর মচনি করে ওই মৃত মানুষটাকে শ্মশানে নিয়ে যেতে হয়। তুমি তো নিয়মকে অমান্য করতে পারো না মা। আমি কি বলছি জানো? কি বলছো মা? স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। কলারে ভেলা দেনে বাবা দেশে আমাকে কলারে ভেলা দিয়ে আমি ভেসে ভেসে যাই গো। তুমি কদলের বৃক্ষের ভেলায় করে তোমার স্বামীকে নিয়ে ভাসতে যাইছো। হ্যাঁ বাবা, কিন্তু আমি তো তোমায় কদলের বৃক্ষের ভেলা দিতে পারবো না বৌমা। কেন বাবা, কেন? তুমি ছাড়ো না, তুমি ছাড়ো না বৌমা। এই পানিয়া বংশের শ্রেষ্ঠ সদাগর চাঁদ সদাগর একদিন দক্ষিণ পাটনে গিয়েছিল। সেই বাণিজ্যের কারণে চত্বরিঙা ধনেরত্ব পরিপূর্ণ যখন দক্ষিণ পাটনেতে ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালিদাহের চলে আমার চত্বরিং অতল তলে তলিয়ে যায় মা। সেই দিন আমি আমার প্রাণ বাজাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য আমাকে এগিয়ে আসেনি। সেদিন যে একটি ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল মা। বাবা, আমাকে কি করতে হবে বাবা? তুমি যদি তোমার স্বামীকে নিয়ে ভেসে যেতেই চাও, তুমি কি পারবে বৌমা? বাবা পারবে? তুমি কি পারবে তোমার ত্যাগ স্বীকার করতে? কি স্বীকার করতে হবে আমাকে বলো। শোনো বাবা, স্বামীকে নিয়ে যদি সত্যি সাগরের জলে ভাসতে হয়, হ্যাঁ বাবা, তুমি এই মুহূর্তে তোমার অষ্ট অলংকার গুলো পরিত্যাগ করবে। বাবা, বাবা গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে সবাইদের স্বামীদের জন্য অলংকার পরিধান করে বাবা। আমিও পরিধান করেছিলাম অলংকার। হাসতে পড়েছি কঙ্কন, মস্তকে পড়েছি সিঁথিপাতি, গলায় পড়েছি মালা, অঙ্গে পড়েছি শাড়ি স্বামীকে দেখাবার জন্য। এই পৃথিবীর বুকে আমার স্বামী তো বেছে নেই। আমি এই অলংকার কাকে দেখাবো বাবা? এই অলংকার আপনার চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব। এই অলংকার আমি খুলে দেব, এই অলংকার আমি খুলে দেব।
আমার মস্তকের সিঁথি পাতি খুলে দিলাম বাবা গো। কি বলছো তুমি? বাবা বৌমা! আমার মস্তকের সিঁথি পাতি খুলে দিলাম বাবা গো। শ্বশুর বাবা গো, ও, ও, বৌমা চুপ করো। চপলালে ভুবন কি দিবে অভাগিনী বিহুলার মায়া ভুলবে বাবা গো। মালার ফুল মালা খুলে দিলাম বাবা গো। আস্তের কঙ্কন খুলে দিলাম বাবা গো। শ্বশুর বাবা গো, ও, ও, চপলালে উগন কে দিবে অভাগিনী বেহুলার মায়া ভুলবে বাবা গো। সর্বঙ্গে অলঙ্কার খুলে দিলাম বাবা গো। এক একে সর্বঙ্গের অলঙ্কার আমি খুলে দিয়েছি বাবা। এই নিন বাবা। বাবা অমন ভাবে কান্না করবেন না গো, আপনার কথা আমি রেখেছি গো বাবা। অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে মা। হ্যাঁ বাবা। কালকে যখন এই অলংকারগুলো পরিধান করে ছায়া মণ্ডপে তুমি লক্ষ্মীন্দরের পাশে বসেছিলে, আমি পিতায় অদূর থেকে দর্শন করেছিলাম। তোমার যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে বাবা আর আজ এই অলংকারগুলো পরিত্যাগ করেছে বলে তোমার পাগলুনির মতো মনে হচ্ছে। এই অলংকারগুলো আমার চাই না মা, এই অলংকারগুলো আমার চাই না। এই অলংকারগুলো ফিরিয়ে নাও, তুমি তোমার স্বামীর সঙ্গ ত্যাগ করো। বাবা এই অলংকার আমি নেব বাবা, নেব। যেদিন আমার স্বামীকে আবার আমি ফিরে নিয়ে আসবো, আবার কুলবধূ রূপে সজ্জিত হব, সে অলংকার আমি অঙ্গে পরিধান করবো বাবা। সব করো। বাবা তুমি সতীর গৌরব দেখাচ্ছ বৌমা। বাবা গো, মৃত্যু স্বামীকে বাক্যে ধারণে করে তুমি ভেসে যাবে আমার শহরের চলে। হ্যাঁ বাবা। তুমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ।
তুমি সতী? বাবা, তুমি সতী? হ্যাঁ বাবা। তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। সতী নারীর প্রতি মনে না বৌমা, তুমি একটা অসতী, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা মায়া। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। চুপ করো। কলঙ্কিনী বলো না। বৌমা, তোমার কোমল অঙ্গে আমি আঘাত দিয়েছি, যদি কোনো অপরাধ করে থেকে তুমি আমায় ক্ষমা করো মা। না বাবা না, আমার কথা বলবেন না বাবা, আমি অপরাধ করে ফেলেছি, আপনার কথা আমি রাখতে পারলাম না বাবা। এই বদ্ধ বাসর করে আমার স্বামীকে আমি হারিয়ে অপরাধ করে ফেলেছি গো। কিন্তু একটি কথা বলবো বৌমা, অষ্ট অলঙ্কার গুলো চাইলাম বলে তুমি হাস্যবদনে সেই অষ্ট অলঙ্কার গুলো আমার হাতে তুলে দিলে, কিন্তু বহুমূল্য অলঙ্কারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে বৌমা। এখনো অলঙ্কার রয়েছে? সত্য। কি রয়েছে বাবা? বুঝতে পারছো না তাই না? সে দেখো, সে দেখো বৌমা, তোমার সর্বাঙ্গে রহিয়াছে এখনো সেই বহুমূল্য মাতা চণ্ডীটান অগ্নিবাস্ত্রের শাড়ি। স্বামীকে নিয়ে সাগরে চলে বাঁচতে গেলে তোমায় যে সেই অগ্নিবাস্ত্রের শাড়ি খানাও দিতে হবে। মার্জনা করবেন বাবা, এটা আমার শেষ সম্বল বাবা, এটা আপনি ছিনিয়ে নেবেন না বাবা, ছিনিয়ে নেবেন না। কেন কেন এই বস্ত্র আপনি নেবেন বাবা? বলুন তো, কি হবে এই বস্ত্র নিয়ে আপনার? বৌমা বাবা, তুমি আমার অন্তরের কথাটা বুঝতেই পারলে না। বাবা গো, এই কঠিন জগতের বুকে তুমি সামান্য অষ্টম বৎসরের নাবালিকা বাবা, একটি ঋষির জন্য তুমি আমার পুত্র লক্ষেন্দ্রের সঙ্গে এসেছিলে। আজ তোমার স্বামী মারা গেছে বলে তুমি স্বামীর সঙ্গ ত্যাগ করতে চাইছো না। না বাবা, বাবা গো, জানেন বাবা, সব তো আমি হারিয়ে ফেলেছি, শেষ সম্বল রয়েছে অগ্নিপষ্টের শাড়ি। এই অগ্নিপষ্টের শাড়ি পরিধান করে আমি শান্তি পেতে চাই বাবা, বৌমা, আমি শান্তি পেতে চাই। বৌমা, আপনি কেন এই অগ্নিপষ্টের শাড়ি নেবেন বাবা? বলুন না বাবা, বলুন।
আমি যে তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত মা। সামান্য অষ্টম বৎসরের নাবালিকা স্বামীর চরণে মতি রেখেছে। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে। তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ভগবান দর্শনে অগ্রসর হলেই ভগবান দর্শন করা যায় না মা। বাবা, এক মন এক চিন্তায় ভগবান দর্শনে অগ্রসর হতে হয়। বাবা গো, ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি যতক্ষণ তোমার কাছে থাকবে, ভগবান দর্শনে অগ্রসর হলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। বাবা, তাই ওই লাল রং লালসার প্রতীককে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের বৈদর্ভ বেশ ধারণ করবে মা। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। আর ওই সাদা রঙের বৈদর্ভ বেশ ধারণ করে তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে। বেশ বাবা, আমি কথা দিলাম বাবা, সে সাদা বস্ত্র পরিধান করব, এই অগ্নিবষ্টের পরিধান সে শাড়ি পরিত্যাগ করে বাবা। আর বিলম্ব নয়, আমাকে কদল বৃক্ষ দিন বৌমা। বাবা। আমি তোমায় কদলের বৃক্ষে দেব সত্য, কিন্তু জানো মা, যে কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে, সেই কদলের বৃক্ষ যে মৃত লক্ষেন্দ্রের চেয়ে অনেক মূল্যবান। বাবা, মূল্য ছাড়া আমি কদলের বৃক্ষ তোমায় দিতে পারবো না। বাবা গো, আমাকে কি করতে হবে বাবা বলুন। আমি জানি না, আমি শুধু জানি তুমি আমায় কদলের বৃক্ষের মূল্য দেবে। আর যদি কদলের বৃক্ষের মূল্য দিতে পারো, তবেই তুমি কদলের বৃক্ষের মন্দাজ পাবে বৌমা। বাবা, কদলের বৃক্ষ নেবেন, সে বৃক্ষের মূল্য নেবেন বাবা। সত্য বাবা গো, আমি যে সতী নারী বাবা, এই সতী নারী যে স্বামীর জন্য প্রাণ দিতে পারে, সামান্য কদলের বৃক্ষের মূল্য দিতে পারবো না। কিন্তু মূল্য দেবার মতো করি তো তোমার কাছে নেই বাবা। আজ আমি মায়েদের কাছে ভিক্ষে চেয়ে আপনাকে পরিপূর্ণ করে দিয়ে যাব বাবা। কি বললে বৌমা? হ্যাঁ বাবা, সে কদলের বৃক্ষের মূল্য আমি দিয়ে যাব গো বাবা। কদলের বৃক্ষের মূল্য দেবার জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবে? হ্যাঁ বাবা। বাহ, বার জাগতিক জগতের নারী, আজ স্বামীর জন্য ভিক্ষের চলে স্কন্ধে ধারণ করে তুমি নগরে নগরে ভিক্ষে করবে। তোমার মতো যদি এই জাগতিক জগতের প্রতিটি নারী হতো বৌমা, না জানিয়ে জগৎটা আরো কঠিন সুন্দর হয়ে উঠত। আমি শুধু কদলের বৃক্ষের মূল্য পাবার জন্য তোমার পথপানে চেয়ে থাকবো মা। কখন তুমি সেই কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসে আমার হাতে তুলে দেবে? ওগো মায়েরা, গো বাবারা, আজকের দিন আমি জন্মগ্রহণ গো, কেউ নেই, সবাই ছেড়ে চলে গিয়েছে। আজকের দিনে আপনারা আমার বাবা মা, আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন গো। কদলের বৃক্ষের মূল্য না দিলে আমি যে যেতে পারবো না দেবতা নগরে। সত্যি গো, উজানি নগরে কিছুদিন পূর্বে আমি দু হাতে কত ভিখারিনীকে আমি দান করেছিলাম, দু হাত ভরে। বলতো ভিখারিনী এসে, মা মা দুটো ভিক্ষে দেবে, আমি ভিক্ষে দিয়েছিলাম গো। আচ্ছা ভাগ্য দোষে আপনাদের দ্বারে দ্বারে আমি ভিক্ষে করবো গো মায়েরা। মানুষের ভাগ্য যে কখন কাকে কথাই নিয়ে যায় তা কেউ জানে না গো, তা কেউ জানে না। আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন, আমি যেন কদলের বৃক্ষের মূল্য দিয়ে যেতে পারি আমার স্বামী। আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবে। ওই আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা, ভিক্ষে
সংসারে কেউ না আমি জনদুঃখিনী পাড়া কপাল আমার এই সংসারে কেউ নাই ভিক্ষে আমায় দাও। আগে ছিলাম রাজনন্দিনী ভাগ্যদোষী হলাম অভাগিনী গো। আগে ছিলাম রাজনন্দিনী ভাগ্যদোষী হলাম জন দুঃখী গো। জনদুঃখিনী পরা কপাল আমার স্বামী সংসারে আমি জনদুঃখিনী পরা কপাল আমার আশারে তো কেহ নাই ভিক্ষা আমায় দাও। আজ আমি কদলের বৃক্ষের মূল্য জোগাড় করেছি। বৌমা, বাবা গো। তুমি কি কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসেছো মা? হ্যাঁ বাবা। দেখুন, বাবা। একটা মনোমান্তিক সিন আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা কেউ যাবেন না, কারণ জ্বলন্ত অগ্নিতে সতী বেহুলার অগ্নি পরীক্ষা হবে। বাবা। আর চলে গেলে তাড়াতাড়ি চলে যান, মানে যখন সিনটাকে তুলে ধরবো তখন গেলে আমাদের মনে একটু আঘাত লাগবে। যদি যাবার হয় তাহলে চলে যান, আর থাকার হলে বসে যান, আঘাত নেবেন না। শিল্পী যখন স্টেজে উঠবে, কাজ করবে, আপনারা হাসবেন, ব্যঙ্গ করবেন, শিল্পীটার মনে আঘাত পায়। যদি অগ্নি পরীক্ষা দেখতেই হয় বসে যান, আর যদি যেতেই হয় তাহলে চলে যান, কারণ রাত্রি অনেক হয়েছে, শীতের রাত্রি তো। বৌমা, বাবা। তুমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে আজ যে কদলের বৃক্ষের মূল্য নিয়ে এলে, হ্যাঁ বাবা। সত্যি মা, সত্যি আজ আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত। তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত হয়েছে সত্য মা, কিন্তু তোমায় তো আমি এই বেশে ভাসিয়ে দিতে পারি না। অগ্নিবাস্ত্রের শাড়িখানা চেয়েছিলাম সত্য, কেন চেয়েছিলাম জানো? কেন বাবা? যেন তুমি তোমার স্বামী কিনে সাগর জলে ভেসে যেতে না পারো বাবা। কিন্তু তুমি যে তোমার অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দেবে, আমি শ্বশুর ঠাকুরাই নিরাজের মতো তা দাঁড়িয়ে দর্শন করতে পারবো না মা।
তুমি যাও, এই মুহূর্তে সাদা রঙের থান পরিধান করো। সাদা রঙের থান পরিধান করে তোমার লজ্জাকে আবরণ করো মা। বেশ বাবা। এই অগ্নিবস্ত্রের শাড়ি হচ্ছে লজ্জা আবরণ, আর লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ। যে নারীর লজ্জা থাকে না বাবা সেই নারীকে প্রকৃতি নারী বলে না বৌমা। বাবা গো, বেশ আপনার কথা মতো এই সাদা বস্ত্র পরিধান করে আসবো বাবা। শুধু এই স্থানে নয়, ধবল বস্ত্র পরিধান করে তুমি গুঞ্জরের ঘাটে গিয়ে অপেক্ষা করবে। বেশ পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে আমি সেই গুঞ্জরের ঘাটে গিয়ে পৌঁছবো, আর সেই গুঞ্জরিয়ার ঘাটে গিয়ে তোমাদের আমি ভাসিয়ে দেবো। তাই হবে বাবা, তাই হবে। সত্যি তো আজ আমার কি সৌভাগ্য, পিতা হয়ে পুত্রকে সাগরের বক্ষ মাঝে ভাসিয়ে দিতে হবে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি বলে দাও আমার মতো সুখী মানুষ এই পৃথিবীর বুকে আর কি আছে। তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে যাব। এই মুহূর্তে গিয়ে জ্ঞাতিবর্গকে সঙ্গে করে লক্ষ্মীন্দরকে চন্দন সাজে সাজিয়ে লক্ষ্মীন্দরকে নিয়ে যাব সেই গুঞ্জরিয়ার ঘাটে। আর সেই গুঞ্জরিয়ার ঘাটে গিয়েই আমি আমার পুত্র লক্ষ্মীন্দর আর বৌমাকে ভাসিয়ে দেব।